নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নক্ষত্র সমূহ সম্পর্কে, যাকে ইংলিশে বলা হয় কনস্টেলেশনস। দেখুন, আমরা জানি যে চন্দ্রদেবের মানে যদি আপনি পৌরাণিক মতে ধরেন, রবি হলো আহ, রাজা বা পিতা, আর চন্দ্র হলো রানী বা মাতা। তো এই চন্দ্র আহ, এইটা হলো একটা মত। আবার একটা মত অনুযায়ী চন্দ্রকে কিন্তু দেবতা ধরা হয়। তো সেই দেবতার চন্দ্রদেব আর কি, চন্দ্রদেব। তো চন্দ্রদেবের 27টি স্ত্রী ধরা হয়েছে, ঠিক আছে, 27টি স্ত্রী। তো 27টি স্ত্রী হলো 27টি নক্ষত্র। কেমন? তো এটা হলো একটু একটু পৌরাণিক ব্যাখ্যা আর কি। তো এই 27টা নক্ষত্র অবস্থান করছে আমাদের এই 12টি রাশির চক্রে। কিন্তু এটাকে যদি অঙ্ক অনুযায়ী আপনি ধরেন, তাহলে হচ্ছে এই পুরো রাশিচক্রটা কত, এক একটা ঘর হলো 30 ডিগ্রি করে, মেষ, বৃষ, মিথুন, কন্যা। তো এরকম 12টি ঘর, অর্থাৎ 360 ডিগ্রি টোটাল। আর এইটাকে যদি আপনি 27 দিয়ে ভাগ করেন, অর্থাৎ 27টি নক্ষত্র অবস্থান করছে, তাহলে এক একটা নক্ষত্রর, এটা আপনি দেখবেন হিসেব করে, এটা 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে একটি নক্ষত্রের, একটি নক্ষত্র, ঠিক আছে। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ যদি আপনি এই মেষ রাশিটার কথা ধরেন, এর মধ্যে প্রথম নক্ষত্রটা হলো 13 ডিগ্রি 20 মিনিট ধরুন। আবার আপনার দ্বিতীয় নক্ষত্র মনে করুন এখান পর্যন্ত 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে মানে 13 ডিগ্রি 20 মিনিট প্লাস 13 ডিগ্রি 20 মিনিট আপনার হলো 26 ডিগ্রি 40 মিনিট। আর বাকিটা কত রইল আপনার, টোটালটা তো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে 26 ডিগ্রি 40 মিনিট বাদ গেলে বাকি এই অংশটি হলো 3 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ অর্থাৎ মেষ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট আর 3 ডিগ্রি 20 মিনিট। কিন্তু আমরা কি জানি, এক একটা নক্ষত্র হলো 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই যে 3 নম্বর নক্ষত্র, তার এই 3 ডিগ্রি 20 মিনিট অংশটা কিন্তু খালি মেষে পড়লো। বাকি যে আরও অংশ, অর্থাৎ বাকি আরও অংশ বলতে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 3 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে আর 10 ডিগ্রি থাকে, সেটা চলে এলো বৃষতে। বুঝতে পারলেন কি বললাম? মানে আমি এটা নিয়ে পরে আমি ডিটেল আলোচনা করব। অর্থাৎ প্রথম নক্ষত্রটার পুরোটা স্প্যান পেল মেসে, দ্বিতীয় নক্ষত্রেরও পুরো স্প্যানটা পেল, আর 3 নম্বর নক্ষত্রের পুরোটা কিন্তু মেসে ঢুকলো না। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট ঢুকলো, বাকি 10 ডিগ্রি চলে গেল বৃষতে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিনিসটা চলতে থাকবে। তো আজকে আমি ওই প্রত্যেকটা রাশি সাপেক্ষে নক্ষত্রগুলো কত ডিগ্রি সেই আলোচনাটা আজকে করছি না, ওটা নেক্সট, অর্থাৎ এই ভিডিওরই সেকেন্ড পার্ট বার করে আমি করব। আজকে আমি নক্ষত্রগুলোর নাম আপনাদের আমি বলবো, যে 27টি নক্ষত্রের নাম কি। এবং শুধু শুধু নামটা আমি বলবো না, তার সঙ্গে তাদের গ্রহগত অধিপতি কারা সেটাও আমি বলবো, এবং সেটার একটা সূত্রও আছে। কেমন? তো আমরা কি জানি 27টা নক্ষত্র। তো এর যদি নক্ষত্রগুলোর নাম ধরেন, তো প্রথম নক্ষত্রটার নাম হলো অশ্বিনী। প্রথম নক্ষত্রের নাম হলো অশ্বিনী, এটা হলো 1 নম্বর নক্ষত্র। 2 নম্বরে আসছে ভরণী। 3 নম্বর হলো, মানে এর একটা কিন্তু ভাগ আছে, আমি বলবো আপনাদের। 3 নম্বর হলো কৃত্তিকা। 4 নম্বর হলো রোহিণী। 5 নম্বর হলো মৃগশিরা, ঠিক আছে। 6 নম্বর হলো আদ্রা।
7 নম্বর হলো পুনর্বসু, 8 নম্বর হলো পুষ্যা, আর 9 নম্বর হলো অশ্লেষা। কেমন? এই হলো প্রথম 9টা নক্ষত্র। দেখুন এখানে কিন্তু নক্ষত্রদের অধিপতি বিচারের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো প্রথমে ধরা হবে কেতু, অর্থাৎ আমরা অশ্বিনীর অধিপতি হবে কেতু, তারপরে হবে শুক্র, অর্থাৎ ভরণীর অধিপতি হবে শুক্র, কৃত্তিকা হলো রবি, তারপর হলো চন্দ্র, অর্থাৎ রোহিণী হলো চন্দ্র, 5 নম্বর হলো মৃগশিরা, মৃগশিরা হলো মঙ্গল, 6 নম্বর হলো আদ্রা, আদ্রা হলো রাহু, 7 নম্বর হলো পুনর্বসু, পুনর্বসু হলো বৃহস্পতি, 8 নম্বর হলো পুষ্যা, পুষ্যা হলো শনি, আর 9 নম্বর হলো অশ্লেষা, অশ্লেষা হলো বুধ। ঠিক আছে, বুঝতে পারলেন? তো ঠিক এই সিরিজেই কিন্তু হবে। ঠিক আছে, তো জিনিসটা আমি একটু অন্যরকমভাবে একটু সাজিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, একটু মুছে নিয়ে। সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে যেটা লিখলাম সেটাই আর একটু সুন্দর ফরম্যাটে। তাহলে পরপর দেখুন গ্রহগত অধিপতগতভাবে এরকম হবে, অর্থাৎ কেতুটা আসবে সর্বপ্রথম নক্ষত্রের সিরিজে, তারপর শুক্র, তারপর রবি, তারপর চন্দ্র, তারপর মঙ্গল, তারপর রাহু, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর বুধ। এটা কিছু করার নেই, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবং ঠিক পরপর 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 নক্ষত্রটা এরকমভাবে চলবে। তাহলে এটা দেখুন 9টা নক্ষত্র হয়ে গেল 27টার মধ্যে। তাহলে ঠিক এই সিরিজেই বাকি 9টা হবে সেকেন্ড লটে, এবং থার্ড লটে বাকি 9টা এই সিরিজে হবে। তাহলে 9টা 9টা 9টা, অর্থাৎ 27টা নক্ষত্র হয়ে যাবে। দেখুন লক্ষ্য করুন, তাহলে যদি অশ্লেষা বুধের সিরিজে হয় 9 নম্বর, তাহলে 10 নম্বর হবে এই কেতুর সিরিজে মঘা, শুক্রর সিরিজে 11 নম্বর হবে পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, তারপরে রবির সিরিজে হবে উত্তর ফাল্গুনী, তারপর চন্দ্রের সিরিজে হবে হস্তা, তারপর মঙ্গলের সিরিজে হবে ঠিক মৃগশিরার মতোই চিত্রা, তারপরে রাহুর সিরিজে হবে স্বাতী, তারপর বৃহস্পতির সিরিজে হবে বিশাখা, তারপর শনির সিরিজে হবে পুষ্যার মতোই অনুরাধা, এবং বুধের সিরিজে হবে ঠিক অশ্লেষার মতোই জ্যেষ্ঠা। এখানে মজার জিনিসটা দেখুন, এখানে 1 ছিল কেতু নক্ষত্র, এখানে দেখুন মঘা হচ্ছে 10, 10 মানে কি 1 + 0, মানে এটারও কিন্তু মানে মূল্যাঙ্ক 1 আসছে। শুক্রের ক্ষেত্রে 2 নম্বর ছিল ভরণী, এখানে দেখুন পূর্ব ফাল্গুনী 11, 11 মানে 1 + 1 মানে 2, এটাও 2 এটাও 2, অর্থাৎ যোগফল যদি 2 হয় সেটা হলো শুক্র নক্ষত্র, অর্থাৎ পূর্ব ফাল্গুনী। তারপর কৃত্তিকাটা দেখুন 3 ছিল, এখানে এখন উত্তর ফাল্গুনী দেখুন 12 নম্বর, 12 মানে 1 + 2 মানে 3, ঠিক এরকম হয় দেখুন প্রত্যেকটা তাই। ধরুন আবার ফর এক্সাম্পল পুনর্বসু অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র 7 নম্বর, তাহলে এখানে বিশাখা 16 নম্বর, 16 মানে কি 1 + 6 7, জ্যেষ্ঠা হচ্ছে 9 ছিল অশ্লেষা, অর্থাৎ 9-এর সিরিজটা হচ্ছে বুধের দেখুন 18 নম্বর, মানে 8 + 1 মানে 9। ঠিক আছে, ঠিক আবার মানে এটা সেকেন্ড লট হলো। এবারে থার্ড লটটা দেখুন 19 নম্বর, 19 নম্বরটা হবে আবারও কেতুর সিরিজে চলে আসবে, কেমন মূলা। 20 নম্বর দেখুন, এখানে 19 মানে কিন্তু 1 + 9 মানে 10, মানে 1 চলে আসছে। আবার 20 মানে 2 + 0 মানে 2, এটা হলো শুক্রের ক্ষেত্রে। তো শুক্রের ক্ষেত্রে এটা হলো
পূর্বাষাঢ়া নক্ষত্রটির নাম। রবির সিরিজে কি এলো? এটা হলো উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া। তারপর চন্দ্রের সিরিজে কি হলো? শ্রবণা। এটাও দেখুন, এটা 4 ছিল, এটা 13, 1 + 3, এটা 22, 2 + 2 4, সব 4-এর সিরিজ। 23 মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। 24 নম্বর রাহুর এটা সিরিজ, এটা হলো শতভিসা। তারপরে বৃহস্পতি সিরিজে পুনর্বসু বিশাখার মতো, এটা হলো পূর্ব ভাদ্রপদ। তারপর শনির সিরিজে উত্তর ভাদ্রপদ এবং 27 লাস্ট হচ্ছে রেবতী। এই 27টি নক্ষত্র হলো, এই হলো তার সিরিজ। এই হলো তার সিরিজ। আর একটা মত বলে দিই, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে অভিজিৎ নক্ষত্রের একটা অবস্থান আছে এখানে, যেটা এখন অ্যাকচুয়ালি মানে নক্ষত্রটা নেই, কিন্তু ধরা হয় যে একটা সময় ছিল। সেটা এখন উত্তরাষাঢ়া আর শ্রবণার সঙ্গে মিশে গেছে, অর্থাৎ উত্তরাষাঢ়ার শেষ পদ আর শ্রবণার প্রথম পদ, এই অংশটায় অভিজিৎ নক্ষত্রের অবস্থান। এই পদের ব্যাপারটা পরে আসবে। এক একটা নক্ষত্রকে 4টে পদে ভাগ করা যায়, প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে পদ বা পাদ আছে। তো উত্তরাষাঢ়ার লাস্ট পদ বা পাদ বা চরণ বলে, ঠিক আছে? তো লাস্ট চরণ বা লাস্ট পদ এবং শ্রবণার প্রথম চরণ বা প্রথম পদে অভিজিৎ নক্ষত্রের অবস্থান ধরা হয়। তো আমি ওই নক্ষত্রের পদ বা চরণের ব্যাপারটা পরে আমি আরও ডিটেলে আলোচনা করব, কারণ ওই চরণ থেকেই কিন্তু নবাংশের উৎপত্তি, ঠিক আছে? নবাংশ মানে একটি নবাংশ ইকুয়ালস টু একটি নক্ষত্র পদ বা চরণ, ঠিক আছে? অর্থাৎ 1/4 অফ 1 নক্ষত্র বা সেটা সমান হলো একটি নবাংশ। তো সেগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করব। আপাতত আপনারা এই জিনিসটা সিরিজটা মুখস্থ রাখবেন এবং এই নক্ষত্রটা মুখস্থ রাখবেন সিরিজটা। এগুলো নিয়ে পরবর্তীকালে অনেক ডিটেল আমি আলোচনা করব। প্রত্যেকটা নক্ষত্রের পৌরাণিক তত্ত্ব আছে, প্রত্যেকটা নক্ষত্রের কিছু সিম্বল আছে। যেমন মনে করুন, জাস্ট ফর এক্সাম্পল বলছি, এই পুষ্যার সিম্বল হচ্ছে গরুর বাঁট, ঠিক আছে? অর্থাৎ এরা জগতের জন্য দিয়েই যায়। ঠিক আছে? গরুর বাঁট মানে দুগ্ধ দিচ্ছে, গরু দুধ দিচ্ছে, ঠিক সেরকম আর কি পুষ্যা, ঠিক আছে? শ্রবণার ক্ষেত্রে যেমন মনে করুন, এটা হচ্ছে কি বলে, ধনিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বাদ্যযন্ত্র। ধনিষ্ঠার ক্ষেত্রে বাদ্যযন্ত্র, ঠিক আছে? হস্তার ক্ষেত্রে হাত, খালি হাতের এরম চেটো হাত। সুতরাং এগুলোর কিন্তু প্রত্যেকটার কিছু বিষয় আছে, আমি এগুলো পরে আলোচনা করব। তো এর থেকে বেশি করলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা দয়া করে জানাবেন আমায় যে ভিডিওটি কেমন লাগলো। কোনো অংশ যদি আমাকে ঠিক করতে হয় তো সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে তো সেটাও জানাবেন কমেন্টে। নক্ষত্রী ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তাহলে করুন, এবং এই ধরনের ভিডিও আবারও পেতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য নমস্কার।